আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে তার দুর্নীতি সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 19 ডিসেম্বর দুদকের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, গত 29 আগস্ট একটি জাতীয় দৈনিকের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ওই সময় মন্ত্রণালয়ের সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নূরীর দুর্নীতি নিয়ে খবর প্রকাশিত হয়। সেটি অভিযোগ হিসেবে আমলে নিয়ে যাচাই বাছাই করে অনুসন্ধানের জন্য কমিশনের বিশেষ তদন্ত শাখার মহাপরিচালকের কাছে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়েছে। জনাব ওবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও এবিএম আমিনুল্লাহ নূরী সাবেক সচিবের বিরুদ্ধে 137 বাস কেনা নিয়ে কারসাজির একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অভিযোগে বলা হয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার অংশে চলাচলের জন্য ওবায়দুল কাদের ও সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নূরী পছন্দের প্রতিষ্ঠানের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত 137টি বাস কিনতে চেয়েছিলেন, কিন্তু সেটা করতে না পেরে পুরো প্রক্রিয়াকে ঝুলিয়ে দিয়েছেন। এই অভিযোগেই অনুসন্ধান শুরু করেছে দুদক। জানা গেছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের 3 মাস দেশের ভেতর লুকিয়েছিলেন। তিনি কোন স্থানে লুকিয়েছিলেন সেটা সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা কেউ অবগত ছিলেন না। এক পর্যায়ে তিনি দেশ ত্যাগ করেন। সরকারের অন্য একটি সূত্র বলছে, তিনি দেশে পালিয়েছিলেন নাকি আগেই বিদেশে পালিয়ে গেছেন তার কোনো প্রমাণ সরকারের হাতে নেই। ফারদিন সানি, দেশ রূপান্তর।